This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে জয়ন্ত সিংয়ের সেই বেআইনি বাড়ি আমরা দেখিয়েছিলাম, সেই বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কামারহাটি পুরসভাকে সেই বাড়ি ভাঙার নির্দেশ হাইকোর্ট দিয়েছে। 2 মাসের মধ্যে বাড়ি ভেঙে ফেলতে হবে, কামারহাটি পুরসভাকে সেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জয়ন্ত সিংয়ের সেই বাড়ি হোয়াইট হাউস, এই হদিশ প্রথম পেয়েছিল TV9 বাংলা। আড়িয়াদহে জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ ওঠে, হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশ গিয়েছে কামারহাটি পুরসভার কাছে। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অনন্ত, এই নির্দেশ পাওয়ার পর প্রতিক্রিয়া কি? দেখো, এই সেই বাড়ি জয়ন্ত সিং এর বাড়ি, যে বাড়ি আমরাই প্রথম দেখেছিলাম যে এই বাড়ি বেআইনি, কোনো কাগজপত্র এই বাড়ির নেই, কোনো মিউনিসিপ্যালিটির নকশা নেই, বেআইনি টোটালটাই, বাড়ির দলিলটাও পর্যন্ত ওই জয়ন্ত সিং এর নামে নেই। হাইকোর্ট গতকাল তারা রায় দেয়, হাইকোর্টের মহামান্য হাইকোর্ট বিচারক তিনি রায় দেন যে এই বাড়ি 8 সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে হবে। আর এই রায়ের কথা আমাদেরকে জানান কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা, এবং তিনি বলেন যে আইন মতো কাজ হবে, আইনে যা যা নির্দেশ দিয়েছে আদালত সেই নির্দেশ মেনেই এই জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা হবে। দেখো, একই কথা কিন্তু আমরা মদন মিত্রর গলাও কালকে শুনলাম। মদন মিত্র তিনি বললেন যে আইন যদি আদালত যদি বলে, হাইকোর্ট যদি বলে, কারোর কিছু করার নেই, তবে এই বাড়ি তাহলে ভেঙে ফেলতেই হবে। তবে তিনি জয়ন্ত সিংকে চেনেন না, জয়ন্ত সিংকে তিনি জানেনও না। তবে যে জয়ন্ত সিংয়ের সাথে মদন মিত্রর অনেক ছবি দেখা গেছিল, সেই ছবির প্রসঙ্গ তিনি বলেন যে জয়ন্ত সিং আমার সাথে কখন ছবি তুলেছে আমি নিজেই জানি না। তবে তিনি বলেন যে এই বাড়ি ভাঙার কাজ পুরসভাই এই বাড়ি ভাঙবে। তবে এখন দেখা যাক পুরসভা এই বাড়ি ভাঙার কাজে কবে হাত দেয়। কারণ টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে, ডেডলাইন বলে দেওয়া হয়েছে, পুরসভা কবে বাড়ি ভাঙার কাজে হাত দেয় সেইটাই এখন দেখা। মদন মিত্র কি বলছেন সেটা একবার শোনা দরকার এই বিষয়ে, যেহেতু এটা কামারহাটি। আসুন শুনি কি বলছেন মদন মিত্র। এটা পুরোপুরি পৌরসভার ব্যাপার। আমার এই যে জেনের বাড়ি বা জেনের বাড়ি যদি কোর্ট ভাঙার থাকে ভেঙে দেবে, মানে আমি তো যেতে পারি না, কারণ আমার হাতে তো কোদাল বেলচা নেই, আমার কাছে তো তোমার মেশিন নেই, রোলার নেই। এটা পৌরসভার ব্যাপার, নিশ্চয়ই পৌরসভাকে যখন অর্ডার দিয়েছে পৌরসভা সেই মতো কাজ করবে। তো বিধায়ক হিসাবে আমি তো প্রতিদিন প্রত্যেকটা এলাকায় যাই না, হয়তো আমি জানি না এইটা মিস করেছি কী কারণে। অ্যাকচুয়ালি এই প্ল্যানগুলো সবই পৌরসভা থেকে হয়, কোনটা প্ল্যান আছে কোনটা প্ল্যান নেই, আর থাকলেও কেন আছে, নেই থাকলে না থাকলে কেন নেই, এটা পৌরসভা বলতে পারবে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।